বিসমিল্লাহির রহমানির রহিম। উলিয়া দরবেশদের যত মাকাম ও মঞ্জিল তয় করিতে হয় তাহা তিন ভাগে ভাগ করা হইয়াছে। প্রথম ভাগ ফানাফি শেখ, দ্বিতীয় ভাগ ফানাফি রসুল, তৃতীয় ভাগ ফানাফিল্লাহ। ফানাফি শেখ ওই মাকামকে বলে যেখানে প্রথম শিক্ষা আপন পীরকে প্রথম তাসাউরে উপরে ধ্যানের মধ্যে রাখিবে এবং এতদূর ধ্যানে মশগুল হইবে যে নিজেকে নাস্তা নাবুদ করিয়া দেবে এবং যে জিনিসকে দিকে তাকাইবে তা আপন পীর বুঝিতে থাকিবে, অর্থাৎ পীরের ওজুদ সকল সময় তার সামনে থাকিবে। যখন সালেক এই মর্তবায় পৌঁছাইয়া থাকে তখন বুঝিতে হইবে যে ফানাফি শেখ মঞ্জিল উপনীত হইয়াছে। তারপর ফানাফি রসুল মোকাম হাসিল করিতে হয়। এখানে এইরূপ হালত মুরিদে বা তালেবের ঘটিবে, শুধু রসুল ছাড়া আর অন্যকে দেখিবে না। এরপরে ফানাফিল্লাহ মাকাম ত্যাগ করিতে হয়। এই মাকামে মুরিদ সৃষ্টির সকল বস্তুর অস্তিত্ব বিলীন করিয়া দিয়া কেবল খোদার স্থায়ীভাবে চোখের সামনে দেখিবে। ইহাই হইল আসল মঞ্জিলে মকসুদ। এই মাকাম শেষ এবং ইহাতে কামালিয়াতে দরজা হাসিল হইতে থাকে। প্রথম মাকামে ফানাফি শেখ কামিল দরজা হাসিল হইবার পর ফানাফি রসুল ও ফানাফিল্লাহ মাকাম মঞ্জিল মকসুদে পৌঁছানো সম্ভব হয়। কিন্তু উপরে লিখিত তিন প্রকারের মাকামে হাসিল করার মধ্যে যথেষ্ট ভয়ের কারণ আছে। বিশেষ করিয়া ফানাফি শেখ মুকামে, এই মুকামে যদি সালেক নিজের পীরের প্রতি কিছু মাত্রায় সন্দেহ প্রকাশ করিয়া থাকে কিংবা ওয়াসওয়াসা সৃষ্টি হয় তাহলে কঠিন গুমরাহ হইয়া যাইবে এবং পুনরায় সঠিক রাস্তায় তার পক্ষে আসা মুশকিল হয়ে পড়বে। যদি আপন পীরের প্রতি কোনো খারাপ ধারণা হয় তাহলে ওই মাকাম ত্যাগ করা অসম্ভব হয়ে পড়বে। ফানাফি শেখ মাকামে যেসব অবস্থা সৃষ্টি হয় সাধারণ লোকের কাছে ওই ভেদ কথা প্রকাশ করিলে তা উন্নতি বন্ধ হইয়া যাইবে, অথবা মুর্শিদ যদি কামেল না হয় তাহলে কঠিন মুশকিলে পড়িতে হয়। যাই হোক, যে সমস্ত মুশকিলজনক কথা বর্ণনা করা হইল তা ফানাফি শেখ মোকামে হয়, কিন্তু ফানাফি রসুলে যে মুশকিল আছে তা ফানাফি শেখ হইতে সহজ। বরং যদি কোনো ভুল হইয়া পড়ে তাহলে সালেক নিজে নিজে সংশোধন করিয়া লইতে পারিবে। আর সালেক যদি এই অবস্থায় মরিয়া যায় তাহলে কবরের মধ্যে খোদাভাপ্তি হাসিল হইয়া থাকে। আর যদি মুর্শিদ মরিয়া যায় তবুও খোদা হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংশোধন করিয়া লইবেন। এছাড়া আর যেসব মুশকিল বাকি থাকে তা ফানাফিল্লার মুকামে পড়িয়া যায়। ফানাফিল্লাহ মুকামে যে মুশকিল আসে তা আল্লাহ তাআলার পক্ষে নৈকট্য লাভ হওয়া না, সে কারণে দুই প্রকারে ক্ষতির কারণ হইয়া থাকে। প্রথম অবস্থায় হয়রান ও পেরেশান হইতে হয়, সুলুক জজবা হইয়া থাকে এবং উন্নতি রুদ্ধ হইয়া যায়।